যদি তুমি ওই সবার শোভা বর্ধন করো, আমি তোমাকে রাজনর্তকী হিসাবে নিযুক্ত করলাম। দেবী, আমরা সবাই আপনাকে রাজদরবারে সেবা করার সুযোগ দিতে চাই। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আমি তো কিছুই চাই না। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কিন্তু আমি সবার জন্য নৃত্য করি না। আমি শুধু একজন মানুষের জন্য নৃত্য করি, আর আমি তার প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত। তাই আমি এখানে থাকতে পারবো না। জ্ঞানী কঙ্ক, আপনি গোপাদেবীকে বোঝান। আপনি তো মহাজ্ঞানী। আপনি ওনাকে বোঝান যে এইভাবে রাজার আদেশের অবহেলা করতে নেই। মহারাজ সঠিক বলছেন গোপাদেবী, নৃত্যকলায় আপনার থেকে পারদর্শী আর কেউ নেই। মহারাজ আপনার এই শিল্পকলাকে বিশেষ সম্মান জানাতে চান। দয়া করে এই নিবেদন স্বীকার করুন গোপাদেবী। হ্যাঁ, মহাজ্ঞানী কঙ্ক, ইনি বললেন যে আপনি নাকি ধর্মজ্ঞানী। তাহলে আপনার এইটুকু তো অবশ্যই জানা উচিত, এটা হলো একটা শিল্প সাধনা। এটা শিল্প সাধনা রাজভবনের জন্য তৈরি নয়। এটা মহলের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। আবদ্ধ থাকলে তা শিল্পই নয়। কিন্তু এটা তো আসলে শিল্প। রাজার ছত্রছায়াতে একজন শিল্পী আশ্রয় পেতেই পারে, কিন্তু সর্বসাধারণ ব্যক্তি এই দরবারে আসতে পারেন না, এই মহল দেখতে পারেন না। তারা তো এই শিল্প দেখতে পান না, তাই না? তাদের কাছে তো এই শিল্প হারিয়ে যায়, ঠিক কি না? দেখুন ধর্মজ্ঞানী, আমার মতে এটা হলো অনুচিত, আর সেই জন্য আমি নত মস্তকে ক্ষমা চাইছি। কিন্তু আমি এখানে থাকতে পারবো না। নিজের শিল্প সাধনাকে সম্পূর্ণরূপে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে চাই আমি, শুধু রাজা মহারাজাদের কাছে নয়। মহারাজ, এই দেবীর যুক্তির সামনে আমি নিরুত্তর হয়ে পড়েছি। গোপাদেবী যা বলছেন তা একাধারে যেমন সত্য, তেমনি নীতিসঙ্গত। গোপাদেবী তো একজন অসম্ভব জ্ঞানী নারী বলে মনে হচ্ছে। এত বুদ্ধিমতী নারী কে হতে পারেন? কে এই গোপাদেবী? আমি তো ভেবেছিলাম ধর্মের আসল জ্ঞান শুধু আমারই আছে, কিন্তু ওনাকেও তো অত্যন্ত জ্ঞানী বলে মনে হচ্ছে। উনি তো পুরো খাবার, আরে উনি তো সব খাবার খেয়ে ফেললেন। আমার তো নিজের খাবার ক্ষমতা নিয়ে খুব গর্ব ছিল। এবার দেখো, ওই মেয়ে তো আমাকেই হারিয়ে দিয়ে গেল। উনি আমার রাস্তা বলে এসেছিলেন, আর চোখের পলকে এক হিংস্র ঘোড়াকেও নিজের বশে করে ফেললেন। আমার সবকটা গরু পালিয়ে গিয়েছিল। ওনার বাঁশির সুর শোনা মাত্রই আমার সবকটা গরু ফিরে এলো। খুবই অদ্ভুত তো এই গোপাদেবী। হ্যাঁ, আমার থেকে উচ্চমানের নৃত্য করলেন উনি। এখন এই সংসারে এমন কে আছেন যিনি আমাদের পঞ্চ পাণ্ডবের থেকেও প্রতিভাবান? শুধুই মাধব। অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে গোপাদেবী হয়ে এসেছিলেন। কিন্তু কেন? মাধবের এই কাজের সব থেকে বড় কারণ হল উনি আমাদের সকলের অহংকার ভাঙতে চাইছিলেন। কিন্তু দ্বিতীয় কারণটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। মাধব চাইছিলেন যে আমরা পাঁচজন এখানে এইভাবে একত্রিত হয়ে এই ব্যাপারে আলোচনা করি। এখন আপনারাই ভাবুন, যদি এরকম পরিস্থিতি না হতো তাহলে কি আমরা পাঁচজন এখানে এইভাবে এই বিষয়ে আলোচনা করতাম? কিন্তু এটার পেছনে তার মনোবাঞ্ছা কি হতে পারে? কৃষ্ণ খুব ভালো করেই জানে যে এইভাবে দেখা করা আমাদের জন্য খুব বিপজ্জনক। আমরা ধরাও পড়ে যেতে পারি। বিপদ তো আছে, কিন্তু এর পিছনের কারণটাও হলো খুবই গুরুত্বপূর্ণ। তাই তো মাধব এত বড় ঝুঁকি নিলেন। এখন আমি সেই কারণ জানতে উৎসুক। চলো সবাই, চলো এখান থেকে। কেন, কি হয়েছে? ছেড়ে দিন, ছাড়ুন, ছাড়ো আমাকে। কোথায় যাবে?
সবাই যাও এখান থেকে। আজ কেবল এই সুন্দরীর হাত থেকে মদ খাবো আমি। আমি এর আগেও স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে আমি আপনাকে কোনোভাবে সেবা করব না, আর না আমি আপনাকে মদিরা পান করাবো। তোমার এত বড় দুঃসাহস! ভুলে যেও না, তুমি একজন তুচ্ছ দাসী, আর আমি কীচক, মহাশক্তিশালী কীচক। এই রাজ্যের দায়ভার আমারই কাঁধে, আর তুমি আমাকে না বলছো? আমার কাজ শুধুমাত্র মহারানীর সেবা করা। মহারানী আমারই বোন, আর তাই তোমাকে আমারও সেবা করতেই হবে। মনে রেখো, তোমার মতো দাসীদের সাথে আমি যা খুশি করতে পারি, কিন্তু এই যে তোমার রূপ, যেটা আমাকে প্রেমের দিকে ঠেলে দিচ্ছে, তার জন্য আমি যা যা বলছি চুপচাপ সেটাই করে যাও, আর তাহলে আমি তোমাকে স্বর্ণ আভূষণে ভরিয়ে দেব। কীচক! আপনি একটা নোংরা কীটের মতো মানুষ। আপনার সামনে এলেও আমার ঘেন্না করে। আপনি স্পর্শ করলে শরীর মলিন হয়ে যায় আমার। আমি এর আগেই বলেছি যে আমার স্বামী গন্ধর্ব। যদি উনি জানতে পারেন, তাহলে উনি আপনাকে এক মুহূর্তে শেষ করে দেবেন। আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমার থেকে দূরে থাকুন। এই সংসারে দ্বারকার বলরাম ছাড়া আমাকে আর কেউ মারতে পারবে না। কেবল উনি আমার থেকে অধিক শক্তিশালী, আর যতদূর আমি জানি তোমার স্বামী বলরাম তো নয়। তাহলে নিশ্চিন্ত থাকো যে ও আমার কিচ্ছু করতে পারবে না। আর যাও, আমার জন্য মদ নিয়ে এসো। যাও। আর সেটাই ঠিক হবে যে তুমি নিজেই আমার কাছে চলে এসো। যদি আমি বলপূর্বক তোমাকে টেনে নিয়ে আসি, তাহলে তোমার এই কোমল শরীরে খুব কষ্ট হবে। কখনোই না। মনে রেখো, তোমার কাছে বেশি সময় নেই। সখী, কোথায় যাচ্ছিলে? আপনিও তাড়াতাড়ি চলুন, ওখানে বিপদ। বিপদ? ওই কীচক। কীচক? আচ্ছা, কিন্তু আমি তো শুনেছিলাম জীবনে খুব বড় কিছু প্রাপ্ত করতে গেলে বিপদের দিকেই যাওয়া উচিত। তুমি তো বিপরীত দিকে যাচ্ছ। আপনি কে? আর আমাকে এইসব কেন বলছেন? তুমি আমাকে চিনতে পারলে না? তুমি আমাকে চিনতে পারলে না? নিজের সখাকে চিনতে পারলে না? সখা? দেখো, আমি পাণ্ডবদের খুব বিরক্ত করেছি, খুব আনন্দ পেয়েছি, কিন্তু তোমাকে বিরক্ত করতে আমার একদম ইচ্ছে করছে না। আচ্ছা, আমি তোমাকে বলেই দিই, আমি হলাম সেই কে আপনি? যাকে তুমি নিজের সখা বলে মেনেছো। আর যে তোমাকে নিজের সখী। সখা কৃষ্ণ? একজন নারীর রূপে? তাতে কি হয়েছে? প্রত্যেক পুরুষের মধ্যে একজন নারী বাস করে। পুরুষকে জন্ম দেন একজন নারী।